আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো মাহফুজ কুক ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্লিজ ভিডিওটি কোথাও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা। যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও শেয়ার করার আগ পর্যন্ত। এই তো আজকে আমরা দুনো বোন মিলে কিছু কেনাকাটা করব, বাজারে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এই তো চলে এলাম একটা জুয়েলারিতে, সেটা হচ্ছে আমাদের খুব চেনা পরিচয় একজন ভাইয়া। তো ওনার কাছে আমরা যে জুয়েলারি সাধারণত বানাই, এই ভাইয়ার কাছ থেকেই আমরা জুয়েলারি বানিয়ে থাকি। এই তো যে চুড়ি দেখতে পাচ্ছেন, এই চুড়িটা আজকে থেকে 2 মাস আগে বানিয়েছিলাম। তো চুড়িটা হচ্ছে 7 আনা 2 মিলি। এই চুড়িটা বানানোর পর থেকে আমার মেজ বোনের অনেক সমস্যা হয়, শাড়িতে লেগে যায়। এরকম নানান সমস্যার কারণে আবার চুড়িটা ভাইয়ার কাছে ফেরত দিয়ে দিলাম। বললাম, ভাইয়া তুমি আবার ভালোভাবে এটা বানিয়ে দাও, যাতে আমার বোনটার সমস্যা হয় না। সেই জন্য আবার চলে এলাম ভাইয়ার কাছে। এই চুড়িটা ভাইয়া যেন ঠিকঠাকভাবে বানিয়ে দেন। তো দিতে এসে আমরা 2 বোন মিলে কি করছি, আরও কী কী কেনাকাটা করব সব আপনাদের সাথে একটু শেয়ার করব। ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই ভিডিওটি। তো ভাইয়া হচ্ছে আমাদেরকে অনেক কিছু বুঝাইতেছে বা অনেক কিছু দেখাইতেছেন। ওনার কাছে আসলে এত এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করা নয়। তো আমাদের একদম ফ্যামিলির মতো এই ভাইয়া আমাদেরকে অনেক ভালো ভালো বুঝান, কীরকম করলে কীরকম হবে, এইরকম করো না, এরকম সেটা বানিও না, এরকম এইরকম বলেন ভাইয়া। তো আমি চুড়িটা বানাতে দিলাম 5 আনার মধ্যে। আর বাকি 2 আনা যে তাক ছিল, সেই 2 আনা দিয়ে একটি ছোট্ট আংটি বানাবো গিফট দেওয়ার জন্য। তো ভাইয়াকে বললাম, সেই 2 আনা দিয়ে ছোটো একটা আংটি বানিয়ে দাও আমাকে। এখন হচ্ছে আংটিটা ডিজাইনটা চয়েস করব। ভাইয়াকে বলছি, তুমি আমাকে ফোনে পাঠিয়ে দিও, আমার হোয়াটসঅ্যাপে আমি দেখিয়ে দিব। তারপরে একটা আংটি আমার অনেক চয়েস হয়েছে। এই আংটিটার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা থাম্বনেইলে দেখতে পারবেন। এই আংটিটা আমি ভাবছি যে বানাবো। ভাইয়া বলছেন এই আংটিটা বানাতে তোমার প্রায় সোনা 7 আনার মতো লাগবে। তো আমি বলছি ভাইয়াকে একটু ছোটো করে বানালে কি হবে। ভাইয়া বলছে সেম ডিজাইন আসবে না। তো আমি বলছি ঠিক আছে, পরে বানাবো। যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই কথা অনুরোধ যে আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখলে আমার অনেক উপকারে আসবে। আমার কাছে এত এত কষ্ট লাগে যে অনেক আপুদের ভিডিও দেখে আমার কাছে অনেক অনেক কষ্ট লাগে যে আমার ভিডিওতে ভিউজ আসে না কেন। আমি বোধহয় ভালো ভিডিও দিতে পারতেছি না, এই কারণে আমার ভিডিওতে ভিউজ আসে না। তো কী করব, আস্তে আস্তে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যত পুরানা হব তত ভালো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আশা রাখবেন, আমি ভালো ভালো ভিডিও উপহার দিব, আপনাদের সাথে শেয়ারও করব। এই তো চলে এলাম একটি শপিং মহলে। এটি এত বড় শপিং মহল না, একটি ছোটো শপিং মহল। তো আমাদের কাছে অনেক ভালো লাগে এই শপিং মহলটা, কারণ হচ্ছে এটা হচ্ছে ফিক্সড রেট। সেই জন্য মেয়েদের অনেক সুবিধা হয় এই শপিং মহলে আসলে। দেখা যায় দাম দরের যে রেট আছে, রেটের কোনো টানাটানি লাগে না। ফিক্সড যেটা আছে সেটাই তুমি নিয়ে যাবে।
তার আমাদের কাছে অনেক ভালো লাগে। তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম। এই তো কী কেনাকাটা করলাম, এটা হচ্ছে ছোটো বোনের একটা হিজাব টুপি। যেহেতু আমরা 2 বোন মিলেই বাজারে গিয়েছিলাম, তো বাজারে যাওয়ার সময় আমাদের কোনো কিছু নিয়ে যেতে হয় না, যেমন গাড়ি বা অটোরিকশা কিছু চড়ে যেতে হয় না, যেহেতু বাজারের পাশাপাশি একদম বাসা। তাই আমরা 2 বোন মিলে গিয়েছিলাম, সঙ্গে আমাদের বাবুটা ছিল মাহফুজ। তো এখানে দেখতে পাচ্ছেন একই ডিজাইনের 3টা ওড়না নিয়েছি। 3টা ওড়না হচ্ছে আমাদের 3 বোনের জন্য, আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য। এত ভালো লেগেছে ওড়নাগুলা, তে বোঝা যাচ্ছে যে আমরা সবাই সব ওড়না যদি নিয়ে আসি তবে আমাদের মনে শান্তি আসবে না। তাই প্রিন্টগুলো অনেক ভালো। সেটা হচ্ছে থানের ওড়না, এক ফোঁটা কালারও যাবে না, আর পরতে এমন সফট, এমন পাতলা ওড়নাটা খুব ভালো লাগছে। সাধারণত আমরা এই রকমের ওড়নাই বেশিরভাগ পরে থাকি। এই 7টার মতো ওড়না কিনলাম। তারপরে হচ্ছে 2টা হিজাব টুপি, আমি একটা, ছোটো বোন একটা। এই তো বেড কভার 2টা, একদম কটনের বেড কভারগুলা, 2টা বড় বড় ডাবল বেডের বেড কভার নিয়ে আসলাম। এখানে হচ্ছে মাহফুজের জন্য 2টা প্যান্ট কিনেছি, একটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার ওড়না, এটা হচ্ছে আমার হিজাব টুপি, এটা হচ্ছে মাহফুজের প্যান্ট। অনেক ভালো লেগেছে এই প্যান্টগুলার কাপড়ও খুব ভালো ছিল। এখানে হচ্ছে আরেকটা বেডশিটের প্রিন্ট, আমার কাছে অনেক ভালো লেগেছে এই বেড কভারের প্রিন্টগুলা। আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। কাপড়গুলো অনেক সফট ছিল, অনেক প্রিয়, অনেক ভালো হয়েছে এই কাপড়গুলো, একদম সস্তায় পেয়েছি। কারো কিমান মনে ইচ্ছা থাকতে পারে এই বেড কভারগুলোর রেট কত পড়েছে? 400 করে এই বেড কভারের রেট পড়েছে, 400 টাকা করে, দুটোটায় 800 টাকা, দুটোটায় 800 টাকা হয়েছে। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন।